नमस्कार बंधुरा श्रीमती मिठुस किचेने आपनादेर सकलके स्वागत जानिए आमी आजके निये एसेछि एकटा रान्ना इलिश माछेर झोल आलू गाटिकचु दिए। एटा खूब साधारण रान्ना, खेते किन्तु खूब भालो लागे। এই ঝোলের জন্য বেশি মশলা লাগবে না। মাছের ঝোলের জন্য আমি একটা মশলা রেডি করে নেব, যেটা গোটা জিরে নিয়ে নিয়েছি 1.5 চামচ, আর লাল সবুজ লঙ্কা মিলে 7-8টা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা, একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। মাছটা আমি আগে ভেজে রেখেছি, একটু লবণ হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি। এইবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আমি মিডিয়াম সাইজের 2টো আলু লবণ হলুদ মাখিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এবার ওটা কড়াই দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে, আর গাটি কচু আমি গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি, কারণ পিচ্ছিলটা তাহলে চলে যায়। সেটাও লবণ হলুদ দিয়ে আলুর সঙ্গে একটু ভেজে নেব। তারপরে বাটা মশলা লঙ্কা জিরে যেটা, সেটা দিয়ে পরিমাণ মতো দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে একটু হলুদ দিয়ে দেব, দিয়ে সবগুলো মিশিয়ে আমি গরম জল করে রেখেছি আগে থেকে, সেই গরম জলটাও দিয়ে দেব। ঝোল অনুযায়ী জলটা দেবেন, যার যেমন পছন্দ। আমি সেই পরিমাণ অনুযায়ী জল দিচ্ছি, দিয়ে সবগুলো নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। 5 মিনিট হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভাজা মাছগুলো মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট কুক করে নিয়েছি মিডিয়াম আঁচে ফ্লেমটা রেখে। তারপরে নাড়াচাড়া দিয়ে আমি দেখব আলু গাটিকচু সিদ্ধ হয়ে গেছে একদম। এই অবস্থায় আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, সাদা জিরে, গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট ঢেকে দিয়ে আমি গরম গরম সার্ভ করব। এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।